গুড মর্নিং মাই পিপল। এই যে সকালের শুরুটা এরকম হলে ভালো হয় না? সত্যি আজকে সকালের শুরুটা এরকমই ছিল, খুব বেশি বৃষ্টি। তাই আমি একটু করে নিলাম আলু ভাজা। সকালের টিফিনটা হয়েছিল আমাদের কি বলে রুটি আর আলু ভাজা। তো আলু ভাজাটা কি হয়েছিল জানো? আমি ভেবেছিলাম যে আমি আলু ভাজা করব, আর মাথা থেকে এটা চলে গিয়েছিল যে আলু ভাজা করব। আমি ভাবছিলাম যে সাদা আলুর তরকারিটা করব, এটা চিন্তা করছিলাম। আর আমি এটা চিন্তা করতে করতে কি কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়নের তেলে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর মনে হলো আরে আমি তো আলু ভাজা করতেছিলাম। তো তারপর ভালোই হয়েছিল খেতে, মন্দ হয়েছিল না, খুবই ভালো লেগেছিল খেতে রুটির সাথে। তো এখানে আমি আলু কাটছিলাম, মানে কি করব, কিভাবে কাটবো। অ্যাকচুয়ালি কি হয়, সকালে আমাদের মাসিটা এসে সবজিগুলো কেটে দেয়, বাট সকালে আমার একদমই মনে ছিল না যে সকালে উম, কি কি বলবো ওকে কাটার জন্য। আর এই যে পিছনে এসে বলছে মা কুলে মা কুলে, এই যে নিয়ে নিয়েছি ওকে নিয়ে এক হাতে করে করে এরকম কাটছিলাম। করা যায় না জানো, এরকম ওকে নিয়ে বাচ্চা কোলে নিয়ে এক হাতে করা যায় না, তো তাও আমি চেষ্টা করছিলাম। বেশ ভালোই হয়েছিল। এখানে আমার আলু কাটাও শেষ হয়ে গেছিল। তারপর আমি ভাজার জন্য বসিয়ে দিলাম কড়াইতে। আর এই যে আগে বললাম, যেমনটা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, যেটা ভাজার মধ্যে জেনারেলি দেওয়া হয় না বা দিতে লাগে না। কিন্তু একদম না মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে আমি আলু ভাজা করছি, কারণ কালকে সকালে কি হয়েছিল, আমি আলুর তরকারি করেছিলাম। তো আজকে সকালে আমি ভাবছি যে সাদা আলুর তরকারি করব, আর রুটি তো আছেই। তো এই ভেবে আমি করে নিয়েছি আর ফোড়নটা দিয়ে দিয়েছি। বাট খুব ভালো লেগেছিল খেতে, সত্যি বলছি জানো, একবার বানিয়ে দেখিও, ভালোই হয়েছিল খেতে। ভিডিওটা কি অনেক বড় হয়ে গেল নাকি কি বুঝতে পারছি না। বলবে তো তোমরা, যদি বেশি বড় হয়ে যায় তাইলে নেক্সট থেকে একটু ভেবেচিন্তে ভিডিও করব, এডিট করব অ্যাকচুয়ালি। কারণ আজকে আমি বুঝতে পারি নাই, আজকে আমি একটা বেঙ্গলি থালি করেছি। তোমরা থাম্বনেইল দেখে বুঝে গিয়েছো নিশ্চয়ই। তো আমি বেঙ্গলি থালি করেছি, এইটা ওইটার মধ্যে অ্যাড করি নাই। বাট স্টিল আমি সকালে যেটা করেছি এটা দেখিয়েছি। বাট তোমরা বলবে যদি খুব বেশি বড় হয়ে যায় তাইলে আমার ওইটাকে রেকটিফাই করতে হবে। তাই তোমরা বলে দিও যদি বেশি বড় বড় হয়, তাইলে আমি ঠিক করে নেব। আলু ভাজিটা না আমি এই যে শুকনো ফোড়ন দিয়েছি আর হলুদ আর লবণ দিয়েই করেছি, খুব একটা কিছু দেই নাই। আলু ভাজাতে অনেক কিছু লাগেও না, বাট আমি হলুদ আর লবণ দিয়েই করেছি। খুব ভালো লেগেছিল খেতে, রুটির সাথে লুচির সাথে খুব ভালো হবে খেতে। আর যেহেতু তোমরা সাদা আলুর তরকারি খাও, তো ওইখানে হলুদ না দিলেও চলে। বাট আমি সাদা আলুর তরকারিতেও হলুদ দিই। এখানে ভাজা হয়ে গেছে, আমার সকালের খাবার রেডি হয়ে গেছিল। ওইটা আর দেখাই নাই তোমাদেরকে, রুটি আর আলু ভাজা। কারণ কি তোমরা তো জানোই সকালে কিরকম রাশ থাকে কাজের।
তারপরে আমি দুপুরের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। সরি ফর দ্য মেস, কিচেনে অনেক বেশি মেস ছিল। কারণ কি সকালে এত পরিশ্রম থাকে না, এত রাশ থাকে, কি কি বানাবো কি না, নিজেরও খাওয়ার থাকে, তো ওইগুলো করতে করতে কিচেন আর সাফ করা হয় নাই। এখানে আমি মাছ বানাচ্ছি, যেহেতু আজকে আমি একটা বেঙ্গলি থালি বানাবো, তো আমি মাছটা ধুয়ে নিয়েছি। আর আরেকটা ডিশ করছি, যেটা পটলের ঝোল বলতে পারো, শুধু সিম্পল আলু পটলের ঝোল। এখানে না, মানে মুম্বাইতে অনেক বেশি গরম চলছে, বৃষ্টি পড়ে গেছে, মনসুন এসে গেছে, বাট তাও একটা গরম আছে। তো ওই গরমের মধ্যে খুব একটা রিচ খাওয়া ভালো লাগে না। আর একটা সিজন চেঞ্জ চলছে, তাই শরীরটা ভালো যাচ্ছে না সবাই। তাই এখানে আলু পটলের ঝোল আর মাছের একটা ঝোলই বলতে পারো। দেখো, আস্তে আস্তে দেখলে বুঝতে পারবে আমি কি বানাচ্ছি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আগেই বলে দিই, যে আমি যা যা বানিয়েছি ওইগুলা বেবিকে, তোমাদের যদি কারোর বেবি থাকে যে সলিড খাচ্ছে, বা তোমরা খাওয়াচ্ছ, মাছ খাওয়াচ্ছ, সবজি খাওয়াচ্ছ, ওকে খাওয়াতে পারবে। কারণ কি, এইটা আমার বেবির জন্য আমি তরকারিগুলো বানিয়েছি। ইজিলি ডাইজেস্টেবল সবগুলি যেগুলি বানিয়েছি। হ্যাঁ, ভাজা যদি দিতে না চাও তো না দিতে পারো। আমি বানিয়েছি কারণ একটা থালির মধ্যে ভাজা যদি না থাকে তাইলে ভালোও লাগে না, আর দুপুরবেলা একটা ভাজা হলে খেতেও ভালো লাগে। এখানে আমি আলু পটলের তরকারির জন্য একটা আলু নিয়ে নিয়েছি, আর ওইটাকে কিউব কিউব করে কেটে দিয়েছি। একটা নিয়েছি কারণ আমরা দুজনেই খাওয়ার মানুষ, তো তাই একটা নিয়েছি। তোমরা মা ঘরের লোকজন বুঝে সবজিগুলো নিবে, যাতে কাউয়ের কম না পড়ে। আর পটলগুলো না এখানে যেন খুব মিষ্টি হয়, মিষ্টি মিষ্টি লাগে। তো কিছু দিতে হয় না। আলু পটলের তরকারিতে যা জেনারেলি আমরা শেষ যখন লাস্ট হয়ে যায় তখন আমরা একটু চিনি দিয়ে দিই, বাট এখানে দিতে হয় না, কারণ পটলটা মিষ্টি মিষ্টি থাকে, আলুটাও মিষ্টি মিষ্টি থাকে। এখানে ভেজিটেবলসগুলো খুব বেশি ভালো হয় খেতে। আর এখানে মাছ ধুয়ে নিয়েছি। আর আমি চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি করতে পারি, তাই এইদিকে আলু ভাজা করেছিলাম যে কড়াইতে না, ওইটাই ওইটাতেই আমি পটলের তরকারি বসিয়ে দিয়েছি। খুব একটা কিছু দেই নাই, কিন্তু একটা জিনিস যেটা মানে আমার খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয় টেস্টে ডিফারেন্ট আনার জন্য, সেটা হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা ফোড়নের বদলা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবেন। এইটা মানে আমার জন্য খুব ডিফারেন্ট লাগে খেতে, একটা অন্যরকম একটা টেস্ট আসে। এটাতেও আমি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর লবণ, এই তিনটেই দিয়েছি, কারণ কি পাতলা ঝোল বললাম আগেই।
জানো তো, খুব একটা মশলা দিলে না খেতে ভালো হয় না আমার ক্ষেত্রে। কারণ কি, খুব একটা মশলা দিলে খুব রিচ হয়ে যায়, যেটা ডাইজেস্টই করতে পারবো না, ওটা খেয়ে আমার লাভ নেই। তো পাতলা করে করে, হ্যাঁ, একটু গরম মশলা দিতেই পারেন আপনারা, কিন্তু আমি দিই নেই, কারণ আমি যেহেতু আমি বললাম যে আপনার বেবিকে আপনি খাওয়াতে পারবেন, তো গরম মশলা যদি দেন তো ওইটা বেবির ক্ষেত্রে একটু রিচ হয়ে যাবে। তো ওইটা অ্যাভয়েড করাই ভালো হবে যদি বেবিকে দেন। না হলে আপনারা গরম মশলা দিতে পারেন, দারচিনি দিতে পারেন, ইলাইচি দিতে পারেন, লং দিতে পারেন। দিয়ে তারপর যখন তরকারিটা শেষ হয়ে যাবে তখন একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন, বা আপনারা ভাজা মশলা বানিয়েও দিতে পারেন। এখানে আমি মাছের জন্য টমেটো আর পেঁয়াজ কেটে ওইটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। খুব একটা বেশি ভাজতে হবে না, আমি পাতলা ঝুলি বানিয়েছি। তো আপনারা চাইলে টমেটো আর একটু নরম করতে পারেন, একটু যদি লবণ দিলে ওইটা নরম হয়ে যাবে। ওইটা খুবই ইজি রেসিপি, খেতেও খুব সুস্বাদু, আপনারা বানিয়ে খেতে পারেন। হ্যাঁ, আমি এই এইটাতে আমি আমার বেবির জন্য আমি লঙ্কা গুঁড়ো ইউজ করি নাই। আপনারা ডেফিনেটলি একটু লঙ্কা গুঁড়ো দিবেন, তাইলে এটা আর একটু ইনহ্যান্স হবে। আর এইখানে আমার কিচেনের ম্যাচটা দেখুন বাস। আর এখন দেখুন, সব ক্লিন করে নিয়েছি। আর এই যে আজকের শো স্টপার, এই যে আজকের থালি, পটল আলুর ঝোল, মাছের ঝোল, পটল ভাজা। আর এই যে ছোট মাছটা দেখেছেন, ওইটা আমার শাশুড়ি মা বানিয়েছেন কালকে, তো ওইটা নিয়েছি। আর এই আমের দিনে, আমের সিজনে আম তো থাকতেই হবে লাঞ্চে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।